আপনারা বিভিন্নভাবে সেই শ্রমিক এবং রিক্সা চালকদেরকে আপনারা বিভিন্নভাবে অপমান করছেন, অপদস্থ করছেন, তাদেরকে দেশ বিরোধী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছেন। সে বিষয়গুলো আমরা দেখেছি। বন্ধুগণ, আমরা দেখেছি বিগত সরকারের সময়ে মানুষের যে চাল ডাল নিত্য পণ্যের দাম এত বেড়ে যায় যে মানুষ সাধারণ জীবনযাপন করতে পারছিল না। মানুষ দুবেলা খেয়ে পড়ে বেঁচে থাকবে তার কোনো নিশ্চয়তা ছিল না। ফলে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে কৃষক, যে শ্রমিক, যে রিক্সা চালক, চার দোকানদার, সে ভেবেছিল এই নতুন বাংলাদেশে আমরা একটু খেয়ে পড়ে বাঁচতে পারবো। অথচ আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা জিনিসপত্রের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে, মাছ মাংসের দাম বাড়ছে। মানুষ খেয়ে পড়ে বাঁচতে পারছেন না। আমরা যখন বলছি সিন্ডিকেট ভেঙে দিন, যে সমস্ত বড় বড় ব্যবসায়ী কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, সরকার বলছে সিন্ডিকেট ভাঙা যাবে না। সরকার ব্যবসায়ীদের কথা মতো প্রতি তেল, যে সয়াবিন তেল, তাতে 8 টাকা বেশি দরে হওয়ার পরে তারপরে নতুন করে বাজারে আমরা সয়াবিন তেল দেখতে পাচ্ছি।